হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমৃত সমুদ্দিন খন্দকার, যে কাপড়ি টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ক্যালকুলেটিং টাইম ডিউরেশন ইন গুগল স্প্রেডশিট। অর্থাৎ গুগল স্প্রেডশিটের মধ্যে আমরা কীভাবে টাইম ডিউরেশন ক্যালকুলেটিং করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য আমরা আমাদের স্প্রেডশিটে চলে আসি। বাস আসার পরে এখান থেকে আমরা বলছি কি আমরা টাইম ডিউরেশন বাইর করব। তো সেই ক্ষেত্রে আমাদের কী করতে হবে, এখানে প্রথমে আমাদের স্টার্ট টাইম, পাশাপাশি এখানে আমাদের ইন টাইম এখানে আমরা লিখি। তাহলে এখান থেকে ধরুন আমি এখানে লিখি স্টার্ট টাইম, তারপর আমি এখানে পরের কলামে লিখি ইন টাইম। বাস ইন টাইম রাখলাম, আমরা কলামগুলো একটু বড় করে নিচ্ছি। তারপর এখানে আমরা এখানে স্টার্ট টাইম ইন টাইম, পরে কি আমরা এখানে ধরুন বাইর করবো আমরা কি টাইম ডিউরেশন। টাইম ডিউরেশন বাইর করবো আমরা এখানে এই কলামে, তারপর টাইম ডিউরেশন, বাস টাইম ডিউরেশন বাইর করবো। তো এখন আমাদের এখানে যে স্টার্ট টাইম ইন টাইম পরে টাইম ডিউরেশন, এখানে আমাদের এখানে যখন আমরা এই যে টাইম লিখবো, তো সেই ক্ষেত্রে আমাদের কী করতে হবে, এখানে আমরা এই যে এই কলাম, এই দুইটাই তোমাদের টাইম, তাহলে এই দুইটা কলাম আমরা সিলেক্ট করলাম। করার পর এখান থেকে আমরা চলে যাবো আমাদের এই ফরম্যাট মেনুতে। তারপর এখান থেকে আমরা নাম্বারে চলে আসবো। আসার পরে এখান থেকে আমরা কী দেখাই দিব, এখান থেকে আমরা দেখাই দিব টাইম। যেহেতু আমরা এখানে টাইম লিখবো, এই কারণে আমরা এই যে এখান থেকে টাইম এটা সিলেক্ট করে দিব আমাদের এই স্টার্ট টাইম ইন টাইমের জন্য। তারপর এখান থেকে যেহেতু আমরা এখানে এই কলাম থেকে মধ্যে আমরা কী বের করবো, আমরা ডিউরেশন বের করবো, তাহলে এই কলামটা আমরা সিলেক্ট করবো। বা সিলেক্ট করার পরে তারপর আমরা চলে যাবো এখানে ফরম্যাট মেনুতে আবার। তারপর নাম্বারে যে এখান থেকে আমরা দেখা দেবো কি ডিউরেশন, তাহলে আমরা এখান থেকে ডিউরেশন সিলেক্ট করলাম। বা যেহেতু আমরা এখানে ডিউরেশন বের করবো, তাহলে এখন আমরা এখানে স্টার্ট টাইম আর ইন টাইম লিখি। তাহলে এখানে ধরেন আপনি আপনার অফিসের যে স্টার্ট টাইমটা আমরা দিলাম, এখানে কত ধরেন দিলাম অফিসের স্টার্ট টাইম আমরা দিলাম যে কি 9টা। এখানে আমরা 9:00 দিয়ে আমরা এন্টার দিলাম। পাশে এই জন্য আমাদের অফিসের স্টার্ট টাইমটা চলে আসছে। তাহলে এখানে আসার পরে এখন এটা আমরা টান দিয়ে, এখানে আমরা টান দিই, এইভাবে যে আমরা টান দিই নিচ দিকে, ধরুন আমাদের 9-এর পরে 10, 11, 12 এইভাবে চলে আসছে। তো এইভাবে টান দিলে হবে না, আমরা নিচেরটুকু ডিলিট করে দিই। ডিলিট করে দেওয়ার পরে আমরা কীভাবে টান দিতে হবে, আমরা কিবোর্ড থেকে কন্ট্রোলকে চাপ দিয়ে পরে আমাদের টান দিতে হবে। তাহলে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোলকে চাপ দিয়ে ধরে রাখলাম। রাখার পর এখন যদি আমরা এখান থেকে টান দিই নিচ দিকে, তাহলে ধরুন আমাদের এখান থেকে এই যে স্টার্ট টাইমটা চলে আসলো, আমাদের অবশ্যই স্টার্ট টাইমটা চলে আসলো। এভাবে আমরা এখান থেকে কপি করতে পারি। তারপর আমাদের ইন টাইম দিলেন কয়টায়, ধরুন আমরা ইন টাইম দিলাম আমাদের অফিসের ইন টাইম, ধরুন আমরা 5টা দিলাম। তাহলে 5 দিয়ে এখানে আমরা প্লাস কোলন দিয়ে 00 দিলাম, পরে এন্টার দিই। তাহলে এখানে কিন্তু আমাদের অফিসের মানে ইন টাইম এসে করে 5টায়, তাহলে বিকাল 5টায়। তাহলে আমাদের এম এর জায়গায় আমাদের কী দিতে হবে, এখানে PM দিতে হবে। তাহলে PM দিলাম। তারপর এখান থেকে সেমভাবে এখান থেকে কপি করার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোলকে চাপ ধরে রেখে এখানে আমরা কি নিজ দিকে টান দিব। বাস আমাদের এখানে কি এটা কপি হয়ে গেল। তাহলে আমরা আমাদের অফিসের স্টার্ট টাইম পাশাপাশি ইন টাইম এখানে লিখলাম। তাহলে এখন ধরুন আপনি এটা বাম পাশে আমরা ইচ্ছা ডেট লিখতে পারতাম, আমরা ডেট দিয়ে একটা কলাম লিখে নিই, যেটা বাম পাশে। তাহলে এই কলামের বাম পাশে একটা আমরা কলাম বাড়াই। তা বাড়ানোর জন্য আমরা যেখানে ইনসার্ট 1 কলাম লেফট এটা দিলাম। এখন ধরুন আমরা একটা ডেট নামে একটা কলাম এখানে দিই, ডেট। তাই এটা ডেটটা করার জন্য এখান থেকে এই কলামটাকে আমাদের কী দিতে হবে, এখান থেকে ফরম্যাটে যে নাম্বার আছে আমরা কী দেখাই দেবো, ডেট। যেহেতু আমাদের ডেট হবে, তাহলে ডেট আমরা দেখাই দিলাম। এখন এখান থেকে আপনি ডেট লিখতে পারেন। তাহলে আমাদের এখানে অফিসের ধরেন যে কি আমাদের ডেটটা আমরা দিয়ে দিই। ধরেন আজকে আমাদের এখানে কয় তারিখ, এখানে ধরেন আমাদের 30 তারিখ। তাহলে এখন আমরা জুলাই মাসের 1 তারিখে শুরু করি, তাহলে 7/1/2022 আমরা লিখলাম। লেখার পরে এখন যদি আমরা টান দিই দিকে, এই যে এখানে টান দিলে আমাদের পরে এখানে জুলাই মাসের পরবর্তীগুলো জুলাইয়ের 2, 3, 4 এবার চলে আসলো। তাহলে আমাদের এখানে ডেটগুলো থাকবে, পরে স্টার্ট টাইম ইন টাইম। এখন আমরা এখানে আমার টাইম ডিউরেশন বাইর করবো। তাহলে টাইম ডিউরেশন বাইর করার জন্য আমরা দুইভাবে টাইম ডিউরেশনটা বাইর করতে পারি। দুইভাবে কীভাবে, আমরা ধরুন প্রথমে একটা সিনটেক্স লিখে বাইর করতে পারি। তা সিনটেক্সটা কী হবে, এখানে আমরা লিখবো এখানে ইকুয়াল দিব, তারপর আমরা কি লিখবো মাইনাস। তাহলে আমরা এখানে মাইনাস লিখি MINUS। তাহলে মাইনাস লেখার পরে আমরা এখানে ধর কি মাইনাস লেখার পরে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব। দেওয়ার পরে আমাদের ইন টাইম, আমাদের এই যে ইন টাইমের যে এখানে প্রথম যেটা আছে আমরা এখানে ক্লিক করবো। বাস ক্লিক করার পরে এখানে আমরা তারপর একটা কী দিব, এখানে আমরা একটা কমা দিব। দেওয়ার পরে তারপর আমরা এখানে স্টার্ট টাইম যেটা আছে এই যে আমরা এখানে প্রথমটা ক্লিক করবো। করার পরে এখানে ব্র্যাকেট ক্লোজ করি, ক্লোজ করে এন্টার দিই। বাস এখন আমাদের কিন্তু টাইম ডিউরেশনে চলে আসলো। আসার পরে এখান থেকে আমরা টান দিই নিচ দিকে, এখন এই যে টান দিলাম। এখন ধরেন আমাদের এখানে কি এই যে প্রত্যেকটা চলে আসলো, তার ডিউরেশন আমাদের চলে আসলো। তাহলে আমাদের অফিস ডিউরেশন কত, 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত। তাহলে আমাদের এখানে কত 8 ঘন্টা অফিসটা, সেই ডিউরেশন আমরা এখান থেকে বাইর করলাম। তো এখন এই যে আমাদের টাইম ডিউরেশন বাইর করাটা আমরা এখানে কি দেখলাম, এই যে মাইনাস নামে যে ফাংশনটা আছে এইটা ইউজ করে কিন্তু আমরা বিষয়টা দেখলাম যে ইকুয়াল মাইনাস ফাংশন, তারপরে C2 আমাদের এখানে ইন টাইম শুরুটা, তারপরে কমা দিয়ে আমরা কি দিয়েছি এই যে B2 এটা দিয়ে আমরা এখানে বাইর করলাম। কিন্তু আমাদের সেম কাজটা ইচ্ছা করলে আমরা আরেকভাবে করতে পারি। তো সেটা করার জন্য এখানে আমরা এটা ডিলিট করে দেওয়ার
বাস ডিলিট করার পরে এখন ধরুন আমরা লিখি আমাদের সিনট্যাক্সটা। তা কী লিখবো এখানে আমরা ধরুন সরাসরি ইকুয়াল সাইন দিয়ে আমরা যদি এই যে ইন টাইম এখানে ক্লিক করি, করার পর আমরা মাইনাস দিলাম, মাইনাস দেওয়ার পর আমরা স্টার্ট টাইম এখানে ক্লিক করি, করার পর এখানে এন্টার দিই, তাহলে কিন্তু আমাদের সেম রেজাল্টটা চলে আসছে। এখন আবার আমরা এখান থেকে টান দিই, বাস এই যে আমাদের এটা চলে আসছে টাইম ডিউরেশনটা। তো এইভাবে সরাসরি আপনি এটা থেকে মাইনাস তৈরি করতে পারেন, অথবা মাইনাস ফাংশন দিয়েও আপনার ইচ্ছা করলে আপনারা এখানে টাইম ডিউরেশন বাইর করতে পারেন। যা বিভিন্ন ডেটের আপনার এখানে যে অফিসের স্টার্ট টাইম ইন টাইম দিয়ে আপনার অফিস আওয়ারটা কতক্ষণ, মানে অফিসের টাইম ডিউরেশনটা আপনি এইভাবে খুব ইজিলিভাবে আপনি কী করতে পারেন গুগল শিট থেকে আপনি বাইর করতে পারেন। তাহলে এই হচ্ছে আমাদের এখানকার যে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ক্যালকুলেটিং টাইম ডিউরেশন ইন গুগল স্প্রেডশিট এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।